এগুলো কোনো ছবি না, এখন এটা বলতে হয়। বিনোদন না, ওকে মানুষ লাইক করে, ওর জন্য হলে যায়। আর সাকিবের সিনেমা কেন দেখেন? সাকিব বাদদান না, আর কত কেন দেখেননি? এখন তো কেজিএফ পুষ্পা দেখে আমরা অভ্যস্ত। ওই ধাঁচের দেখো, ছবি কি বানাতে পারবেন? দেখো আমরা ওই ধাঁচের ছবি কি বানাতে পারবেন? ধাঁচ কেন বানাবো? কেজিএফ ধাঁচের আমরা নতুন শিল্পী জন্ম দেই আপনাদের জন্য ঠিক না, আছে। না আপনাদের জন্য। আপনি ওর ফেভারে কথা বলেন, আপনি ওর ফেভারে কথা বলে তো কোনো লাভ নাই। না ওনার ফেভারে কথা না বলবেন। না, ওই আমাদের ইন্ডাস্ট্রি কাছে দর্শকদেরকে যতটুকু খুশি করে যায় তার থেকে আমি ইন্ডাস্ট্রি বলতেছি, আমরা এখন তাদের সাফার ছবিকে করেছে। ইউজ করি। ওই ধাঁচের ছবি কি হবে কিনা বাংলাদেশে, ওটা জিজ্ঞেস করবো। কোন আছে? ওই যে এগুলো কোনো KGF ছবি না, এখন এটা বলতে হয়। কেজিএফ এগুলি কি আমাকে বলো, একটা ছবি থেকে আমাকে বলো যে আমি এর ভিতরে এই পাইছি, এই গঠনমূলক জিনিস পাইছি, এটা পাইছি, ওটা পাইছি, আমাকে বলো ওর ছবিগুলি। আমরা আসলে বিনোদন বিনোদন, হ্যাঁ বিনোদন, এই তো এই তো, আর তো কিছু না। ভালো বলতে পারবো না, বিনোদনমূলক। বিনোদন না, বিনোদন না, ওকে মানুষ লাইক করে, ওর জন্য হলে যায়। বিনোদন নেওয়ার জন্য। প্রথম দিন তো অনেকগুলো 5টা সিনেমা চললো, তুফানের কথা আমরা দেখলাম, অন্যান্য সিনেমা চলেছে। আপনার কাছে কি মনে হচ্ছে তুফান বা অন্য সিনেমাগুলো কেমন যাচ্ছে? আমি সাকিবের ছবি খবর আমি নেই না, কেউ যদি বলে তাহলে আমি শুনি। এটা বাদে বাকিগুলো কেন নিচ্ছেন না? না, আমি জানি না। রিভেঞ্জ একটা চলচ্চিত্র রিলিজ হচ্ছে, আমি ছবিটা দেখেছি, আমার মনে হয় দর্শকরা ছবিটা নেবে। না, আর সাকিবের সিনেমা কেন দেখেন? সাকিব বাদদান না, আর কত কেন দেখেননি? না, সাকিবের একটা কথা উত্তর দেবো না, অন্য কিছু বলেন। ও দেখতে সুন্দর, এটাই মেরিট। দেখতে সুন্দর, সুদর্শন, ওইটাই তো মেরিট। এখানে তো অনেক দেখতে সুন্দর আছে, আপনি কি তাকে ক্যারিয়ার করে দিতে পারবেন? আপনি হ্যাঁ? এখানে তো অনেক সুন্দর সাংবাদিক যারা এখানে নায়ক হওয়ার মতো যোগ্যতা আছে, আপনি কি তাকে ক্যারিয়ার করে দিতে পারবেন? তোমাকে তো দেখতে ভালো লাগছে, তারা কিন্তু আমাকে আপনি ক্যারিয়ার করে দিতে পারবেন? সিনেমাটিক চেহারা হতে হবে, সিনেমার মতো চেহারা হতে হবে। তোমাকে সিনেমা দিলে মনে হবে যে ছোট ভাই বড় ভাই, নায়কের মতো মনে হবে না। তুমি কিন্তু সুন্দর না, স্বীকার করছো না, আমি বলি না, এটা আমি বলিনি। আর আপনি বললেন যে এত বাজেটের ছবি হ্যাঁ, করবো না, আমি কেন করবো? এখন আশেপাশের ছবির সাথে তাল মিলে চলতে গেলে তাল মিলা লাগে না। তাহলে আমি একটা কথা বলি, এখন আমি একটা কথা বলি, আপনি তো জার্নালিস্ট, আপনি দর্শক, তবু আপনার কথা বলি। আজকে থেকে আমার একটা ছবি ছিল প্রেম গীত, আজকে থেকে 25 বছর 26 বছর আগে হ্যাঁ রিলিজ করেছিলাম। তখন কিন্তু মান্না ছিল, ফারুক ছিল, নায়ক আলমগীর ছিল, রুবেল ছিল, সালমান শাহ ছিল, সবাই ছিল। আমার এই ছবিতে ওই নতুন একটা মেয়ে গান ছিলাম, লিমা, আর নায়ক হিসেবে আনছিলাম ওমর সানিকে। ওর আগে একটা চলচ্চিত্র রিলিজ হয়েছিল, এখন ওই দুজনকে নিয়ে আমি একটা ছবি বানাচ্ছিলাম, এদের কোনো ভ্যালু নাই, চেনে না। আমি ওই ছবির এক হলের টাকা দিয়ে আমি 6 তলা একটা বিল্ডিং করেছি প্রেম গীতে। এক হলে 2 বছর চলেছিল, তখন কিন্তু অনেক ভ্যালুওয়ালা আর্টিস্ট ছিল। এখন ভ্যালুওয়ালা আর্টিস্ট তো নাই, ওই আছে, শুধু ওই আছে। সে ভালো হিরো, এর মধ্যে কোনো ডাউট নাই।